আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডেন্ট মেজর হুম, বাংলা থেকে গেছে। আল্লাহর আমার থেকে প্রশ্নটা হলো বলেন। জি, আমার প্রশ্নটা হলো, আমরা জানি যে বগলের পশম গুলো উঠা মানে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো হুম, উঠাতে যায় মানে কিন্তু আর শুনতে কি পেলাম না, ধরে বলেন। বগলে বলছি, আমরা জানি যে বগলের পশম গুলো উঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুম, তো এগুলো মানে উঠাতে যায় মানে আর কি মানে যায় মানে চুলকানি বা হুম, যায় মানে ঘাড় ঘাড় মতন হয়ে যায়। তো এগুলো হুম। কি মানে ছেঁচে ফেলা হবে? এটা করলে কি মানে গুনাহ হবে তাই? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। জায়গা নাতফুল ইবাদ, বগলের নিচের পশম উঠানোর কথা রয়েছে, মানে উঠাইতে হবে এমন কথা নয়, জরুরি নয়। হ্যাঁ, পরিষ্কার করলেই হয়ে যাবে সেটা। আপনার আজকালকার ক্রিম দিয়ে হইতে পারে, অথবা সেটা আপনার ব্লেড দিয়েও হইতে পারে, সেটা আজকালকার যে মেশিন আছে জিরোতে সেটা দিয়েও হইতে পারে। জায়েজ আছে, যেটা দিয়ে যার সুবিধা হবে সেটাই করবে। প্রথম থেকেই, লাইফের শুরু থেকে, যখন থেকে গজিয়েছিল পশম, তখন থেকে যদি উঠানো অভ্যাস থাকতো, উঠিয়ে ফেলা, তাহলে সেটা সহজ হতো। কিন্তু দীর্ঘ সময় কাটার পরে মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তারপরে সেটা উঠিয়ে ফেলা, সেটা কষ্টকর এবং ক্ষতিকর। অনেক সময় যেমনটা বললেন যে অ্যালার্জি হয়ে যায় অথবা কষ্ট হয়। তো শরীয়তে এত কষ্টের কথা বলা হয়নি, আসলে এটি মুস্তাহাব কাজ। আর তখনকার যুগে ওই রকম অবস্থা ছিল না, তাতে হয়তো কিছু হেকমত অবশ্যই থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে কষ্ট করে উঠানোর কোনো প্রয়োজন নেই, ব্যাস পরিষ্কার করলেই হলো। উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার করা, কারণ এইসব জায়গাগুলি যেহেতু ঢাকা থাকে, তারপরে এইসব জায়গাগুলো ঢিলা ঢালা থাকে, চামড়া, এইসব জায়গাগুলোতে দুর্গন্ধ বেশি ছড়ায়, ঘাম বেশি জমে, ময়লা বেশি জমে, যার ফলে গন্ধ ছড়ায়। আর এখানে যদি আবার পশম বড় হয় তো আরো গন্ধ ছড়াবে। হ্যাঁ, যেটা নিজের জন্য কষ্ট, অন্যের জন্য কষ্টের কারণ হবে। সুতরাং এসব হিকমতের জন্য এই জায়গাগুলি সোনানুল ফিতরা, প্রাচীনতম সুন্নত বা প্রাকৃতিক সুন্নত বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বারাকাল্লাহু ফিক।